এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টে এই মুহূর্তে শত শত হাজার হাজার শিক্ষার্থী আবারও রাজপথে নেমে এসেছেন। দর্শক, আপনারা জানেন জাতীয়করণের দাবিতে আনসার বাহিনীর স্বৈর সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন মহল তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্নভাবে সচিবালয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অবরুদ্ধ করছে। তার ধারাবাহিকতা এবার আনসার বাহিনী পরপর কয়েকবার সচিবালয় ঘেরাও কর্মসূচি করে এবং আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে। এবং এমন পরিস্থিতিতে হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন সকল শিক্ষার্থীদেরকে রাজু ভাস্কর্যে আসতে, এবং শিক্ষার্থীরা সেই ডাকে সাড়া দিয়ে এই মুহূর্তে বিশাল মিছিল নিয়ে বিক্ষুব্ধ লাগছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যখন অন্যতম দুই সমন্বয়ক ফেসবুক পোস্টে তারা লিখেন তারা সচিবালয় অবরুদ্ধ, তখন বিক্ষুব্ধ ছাত্র জনতা সচিবালয় ঘেরাও করতে সচিবালয়ের দিকে এগিয়ে আসে। তার পরবর্তীতে দেখা যায় রাস্তায় যে সমস্ত আনসার বাহিনী উপস্থিত ছিল তাদের উপরে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আনসার নিয়ে আসছে, আমাদেরকে মারছে, আমরা ওদের রোগী নিয়ে আসছি, আমাদেরকে পিটাচ্ছে। এখন আমাদেরকে এবং এই মুহূর্তে সচিবালয় আনসার বাহিনীদের হাতে রয়েছে এবং আনসার বাহিনীর দখলে রয়েছে। এদিকে আর লাইভ চালানো সম্ভব হচ্ছে না, যে কারণে বিদায় নিতে হচ্ছে। এদিকে লাইভ চালানো সম্ভব হচ্ছে না। পাল্টাপাল্টি সংঘর্ষ আনসার বাহিনী এবং শিক্ষার্থীদের মধ্যে।